বিএসটিআই তালিকা বহির্ভূত কোনো পণ্য উৎপাদন, মোড়কজাত বা বাজারজাতকরণ করার জন্য বিএসটিআইয়ের কাছ থেকে কোনো লাইসেন্স বা ছাড়পত্র নিতে হবে কিনা, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই আমাদের কাছে করে থাকে। অনেকে জানতে চাই আমি যে পণ্যটি উৎপাদন করতে চাচ্ছি বা মোড়কজাতকরণ করতে চাচ্ছি সে পণ্যটি কিন্তু বিএসটিআইয়ের যে বাধ্যতামূলক পণ্যের তালিকা রয়েছে সে তালিকার মধ্যে নেই, অর্থাৎ আমার পণ্যটি বিএসটিআইয়ের যে বাধ্যতামূলক পণ্যের তালিকা তার বহির্ভূত কোনো পণ্য। সুতরাং যেহেতু বিএসটিআইয়ের তালিকা বহির্ভূত এই পণ্য, সে কারণে আমি এই পণ্যটি উৎপাদন করতে বা মোড়কজাত করতে বা বাজারজাতকরণ করার জন্য বিএসটিআইয়ের কাছ থেকে কি কোনো ছাড়পত্র নিতে হবে বা কোনো লাইসেন্স নিতে হবে কিনা। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এক্ষেত্রেও কিন্তু আপনাকে বিএসটিআইয়ের কাছ থেকে একটি লাইসেন্স নিতে হবে, সেটি হচ্ছে মোড়কের লাইসেন্স। যদি আপনার পণ্যটি বিএসটিআই তালিকাভুক্ত কোনো পণ্য হতো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো লাইসেন্স করতে হতো, একটি হচ্ছে পণ্যের জন্য লাইসেন্স আর একটি হচ্ছে মোড়কের জন্য লাইসেন্স। তবে যেহেতু আপনার এই পণ্যটি বিএসটিআই তালিকা বহির্ভূত কোনো পণ্য, সে কারণে কিন্তু আপনাকে আর পণ্যের জন্য কোনো বিএসটিআই লাইসেন্স করতে হবে না, এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে মোড়কের জন্য লাইসেন্স করতে হবে। তো এক কথায় যদি বলি, বাংলাদেশে কোনো ব্যক্তি যদি কোনো পণ্য উৎপাদন কিংবা মোড়কজাত করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই, হোক সেটি বিএসটিআইয়ের তালিকাভুক্ত পণ্য হোক সেটি বিএসটিআইয়ের তালিকা বহির্ভূত পণ্য, তাদেরকে অবশ্যই কিন্তু মোড়কের লাইসেন্স নিয়েই কিন্তু পণ্যটি বাংলাদেশের মার্কেটে বাজারজাতকরণ করতে হবে। আর যদি পণ্যটি বিএসটিআই তালিকাভুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এডিশনালি আপনাকে পণ্যের জন্যও কিন্তু বিএসটিআই করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যারা উদ্যোক্তা আছেন, যে পণ্য নিয়ে আপনারা মার্কেটে আসেন না কেন, অবশ্যই আপনাদেরকে সেই পণ্যটির মোড়কের লাইসেন্স বিএসটিআইয়ের কাছ থেকে করতে হবে। তো এই বিষয় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।